লাথি মারতে থাকে প্রিয়া। তখন রাত 9:45 বাজে। দুষ্যন্তের ফোনে ওর স্ত্রীর ফোন আসতেই প্রিয়ারা ঘাবড়ে যায়। তাই প্রথমবার ফোনটা রিং হয়ে কেটে যাওয়ার পর প্রিয়ারা দুষ্যন্তের মুখ খুলে ওকে ভয় দেখায় আর বলে, বাড়িতে যদি বলিস তুই এখানে আছিস তাহলে এখনই মেরে ফেলবো। তাই বাড়িতে কিছু একটা মিথ্যে কথা বলে কাটা। দ্বিতীয়বার স্ত্রীর ফোন এলে ফোনটা ধরে দুষ্যন্ত বলে, পুলিশ ওদের কোম্পানির একটা ট্রাককে আটক করেছে, বেশ খানিকটা টাকা লাগবে ট্রাকটা ছাড়াতে, সে হয়তো রাতে কিংবা কাল ভোরে বাড়ি ফিরবে। এরপর সারা রাত ধরে দুষ্যন্তের উপর অমানবিক অত্যাচার চালায় প্রিয়া, দীক্ষান্ত এবং লক্ষ্য মিলে। সকালবেলা আধমরা অবস্থায় পড়ে থাকা দুষ্যন্তকে দিয়ে তারা ওর বাড়িতে ফোন করায়, 10 লক্ষ টাকা চায়। কিন্তু দুষ্যন্তের বাবা যখন মাত্র 3 লাখ টাকা পাঠায় তখন মাথা আগুন হয়ে যায় প্রিয়ার। আর এদিকে ততক্ষণে প্রিয়া, দীক্ষান্ত আর লক্ষ্যের মুখ চিনে ফেলেছে দুষ্যন্ত। তাই প্রিয়ারা সিদ্ধান্ত নেয় দুষ্যন্তকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার। কিন্তু ঠিক কিভাবে তারা মেরেছিল দুষ্যন্তকে আর কিভাবেই বা ধরা পড়েছিল প্রিয়া শেঠ এবং তার দুই সঙ্গী, ভিডিওর পরবর্তী অধ্যায়ে এবার সেই কাহিনীটাই বলবো। দুষ্যন্তের বাবা ব্যাংকে 3 লাখ টাকা জমা করার পরেই দুষ্যন্তের ডেবিট কার্ড নিয়ে এটিএম এ ছোটে দীক্ষান্ত এবং লক্ষ্য। আর সেখানে গিয়ে ওরা জানতে পারে দুষ্যন্তের কার্ড দিয়ে একদিনে সর্বাধিক 25,000 টাকার বেশি তোলা যায় না। অর্থাৎ এই 3 লাখ টাকা তোলার জন্য ওদের 12 দিন অপেক্ষা করতে হবে। নিজেদের প্ল্যান পুরো চৌপাট হয়ে গেছে বুঝতে পেরে বাড়ি ফেরে দীক্ষান্ত এবং লক্ষ্য। প্রিয়া এই কথা জানা মাত্র ওর মাথার আগে আগুন হয়ে যায়। সে দুষ্যন্তকে আবার মারধর করে আর একটা সময় পর ওরা সিদ্ধান্ত নেয় দুষ্যন্তকে শেষ করে ফেলার। তাই প্রথমে ওরা দুষ্যন্তকে ধরে বেঁধে খাটে শোয়ায়, ওর হাত দুটোকে খাটের সঙ্গে বাঁধা হয়। লক্ষ্য এসে দুষ্যন্তের দুটো পা চেপে ধরে আর দীক্ষান্ত গিয়ে বসে দুষ্যন্তের বুকের ওপরে। এবার পাশে পড়ে থাকা বালিশটাকে হাতে নিয়ে দুষ্যন্তের মুখে চেপে ধরে দীক্ষান্ত। ওদিকে ততক্ষণে রান্নাঘর থেকে একটা ছুরি এনে দুষ্যন্তের উপর ঝাঁপিয়ে পড়ে প্রিয়া। মোট 11 বার সে ছুরি দিয়ে কোপ বসায় দুষ্যন্তের ঘাড়ে, বুকে, গলায়। এই অমানবিক নির্যাতনের সঙ্গে বেশিক্ষণ জুঝতে পারে না দুষ্যন্ত, কিছুক্ষণের মধ্যেই সে প্রাণ হারায়। এরপর ওরা তিনজনে মিলে দুষ্যন্তের মৃতদেহটাকে পিস পিস করে কাটে। তারপর দীক্ষান্ত আর প্রিয়া মিলে দুষ্যন্তের গাড়িটা চেপে এই মার্কেটে যায়, একটা পার্পল রঙের ট্রলি ব্যাগ কেনে আর তারপর বাড়ি ফিরে দুষ্যন্তের পিস পিস করা ডেড বডিটাকে ওই সুটকেসে ভরে রওনা দেয় দিল্লি জয়পুর হাইওয়ের উদ্দেশ্যে। সেখানে দুষ্যন্তের বডিটাকে ফেলে দুষ্যন্তের গাড়িটা নিয়েই ওরা বাড়ি ফেরে। 2018 সালের 4 মে সকালে দুষ্যন্তের গাড়িতে একটা ফেক নাম্বার প্লেট লাগিয়ে ওই গাড়িতে চেপেই জয়পুর ছেড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু জয়পুর পুলিশ ততক্ষণে অ্যালার্ট হয়ে গেছিল, জায়গায় জায়গায় নাকা চেকিং চলছিল। গান্ধীনগরের কাছে এমনই একটা নাকা চেকিং পোস্টে ধরা পড়ে যায় প্রিয়া, দীক্ষান্ত এবং লক্ষ্য। মাত্র 25,000 টাকা, হ্যাঁ মাত্র 25,000 টাকায় দুষ্যন্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পেরেছিল প্রিয়ারা। কিন্তু তার বিনিময়ে ওরা একজন বাবার থেকে তার সন্তান, একজন স্ত্রীর থেকে তার স্বামী এবং একটা 1.5 বছরের শিশুর থেকে ওর বাবাকে কেড়ে নিয়েছিল। হ্যাঁ, দুষ্যন্তের দোষ ছিল, বিবাহিত হওয়া সত্ত্বেও